আছে আল্লিখান আমি না করি আর না আল্লাহ রসুলের দোয়া করিয়া গেছেন মেসা বকল লাগি মেসা করে আল্লাহ উপাস রাখতো না আপনারা না দিলেও রাখতো না দিলেও রাখতো না আমালা খান এক মানুষ যদি এখন রুজিত যায় যদি সয় আচ্ছা যোগালি করতাম পারবো না করছে মেস্তরিবার খাম নাই যোগালিও তো পারবো না আর যোগালি 300 টাকা রোজ দিবা না 300 টাকা করে যদি আমার রোজ দেন তে মাসও যদি আমি 30 দিন কাম করে কত টাকা 9000 টাকা মেসা আপনি কত দিতরা 5000 4000 টাকা 6000 2000 ও 2000 ওটা দিতরা কিন্তু বরকদের বাজে দেখবা মেসাব সুন্দর মেসাবর খানিবালা মেসাবর চলাফিরাবালা খেনে বলে মেসাবে কোরআনুল কারীম রে তাই মান্যতা করছেন মানিয়া চলিতরা এ মুসলমান এই কোরআনুল কারীম এমন একটা ধর্মগ্রন্থ এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে প্রথম যে সূরা আছে সূরা ফাতিহা এই সূরা ফাতিহা সমস্ত বেমারের ঔষধ আপনি কোনো মাথার বেদনা হইছে সূরা ফাতিহা পড়িয়া আপনি ফু দিলে কামো লাগবো আপনার শরীরের মধ্যে বেদনা হয়েছে সূরা ফাতিহা পড়িয়া ফু দেখা আপনার কোনো অসুবিধা দেখা দিছে সূরা ফাতিহা পড়িয়া আপনি দোয়া করুক আপনার কোনো সাপে বা বিচ্ছু কামড় মারছে সূরা ফাতিহা পড়িয়া ফু দিলে তাফসীরের মধ্যে আনন সূরা ফাতিহা পড়িয়া সেফ দিলাইলে সে জায়গার থেকে সাপে বা বিচ্ছু তার 20 পর্যন্ত লামাইলায় এমন একটা বরকতময় সূরা ফাতিহা সূরা 2 নম্বর সূরা যেগু আছে সূরা বাকারা এই সূরা বাকারা এমন একটা সূরা আমরা কিতা করি যদি কোনো জিন্নাতে ধরে তাহলে মেসাব তো গিয়া তখন গিয়া মেসাবর কাম পড়ে মেসাবর ন যায় আবার পয়সা দিলে বেজাল পয়সা দিলে যদি মেসাব কইলেন বলে না তুমি টাকা 5000 দিবা তোমার বাড়ির সব শেষ হয়ে যাব গিয়া ও দেখেন কি লালচি মোল্লা কইবা না নিখা কি লালচি মোল্লা আর ডাক্তারে গিয়া যদি কয় বলে আপনি পয়লা ভিজিট দেন 1000 এর বাদে আপনার ঔষধ আরো তো থায় ব্যথায় লেখিব কত খুঁজে লেখিব কেন সীমা নাই ফার্মেসিত গিয়া যদি সে আপনি দেন 2000 না 5000 কয় তো দিবা না নি দিয়াইবা না দিয়া এর বাদে আরো টেস্ট কোনটা বেমার না হি টেস্ট করবো লেখি লেছি ও আপনার টেস্টটি কিন্তু করাইনি লাগবো আনালে বাদে গেল আরেকবার তো যাইতা টেস্ট যখন করাইছিলেন বলে না তো তোর বেমার খান থেকে কমিত আরও কয়েকু বাড়াই দিলেন আর মেসাবে যদি কইলেন বলে তোমার তাবিজ তুমি এর লেখা কষ্ট আছে না নিবা এক লেখা কষ্ট আছে না কোরআন শরীফ গানে আপনার অত অবহেলা মনে করেন না মেসা লেখিয়া যদি কেন বলে টাকা 500 দিও কই বাবা দেখরা নেই লালচি মোল্লা দাবি করে পয়সা লয় ডিমান্ড মোল্লা ও আমরা ও যেটা দিলে মেসা বলো যদি আপনি তাবিজ না দেন এগুলো তো দিলে তো সৎকা হিসেবে কিন্তু খাইলে তো সব পাইবা না মেসা বলে দিলে মেসা তো খারাপ পথে যাইতে না আপনার বালা এখন আচ্ছা আমি ও পথে দিও না ও উচিরা টাকা 2000 কিমান দিছ সব পাইবাই না পাইবাই না কিন্তু মেসাব করে দিতে নাই আমরা সারা হয়ে গেছি ও ডাক্তার ইঞ্জিনিয়ার কলেজ মানে তার ইউনিভার্সিটি কতগু দিয়ে আইলাম বাদে দেখা যায় ইউনিভার্সিটি পাস করে LLB ক্লিয়ার করে যোগালে করিতরা না এটা তো অঞ্চলে আপনারা শুনাই আর দূরে যাবে আমরা শুনাই আপনারা খেয়াল করেন বড় বড় ইঞ্জিনিয়ার করে আসলে এখন অটো ধরিয়া আসছেন সরকারে চাকরি দেয় না কিন্তু একান্ত বিশ্বাস আসলো বলে একজন যদি মৌলানা হইতা আর না পারলে তো মসজিদ ইমামতি করিয়া ইজ্জতর সহিত জীবনযাপন করতে পারলাওনে করছে পারলাওনে কিন্তু আমরা ইঠাত নাই এ মুসলমান এই যে সূরা বাকারা যেগু আছে আপনারে আজকে তবিব শিখাইয়া দিয়া যায় আর সূরা বাকারা যদি কোনো ঘরের মধ্যে জিন্নাত ওরাসর থাকে জিন্নাত ওরাসর যায় না কোনো অবস্থায় জিন্নাত ওরাসরটা আপনি যাওয়াইতে পারেন না ও সূরার ফজিলতের মধ্যে লেখিতরা যদি কোনো ব্যক্তি 40 দিন তার ঘরের মধ্যে যদি সূরা বাকারা তিলাওয়াত করে 40 দিন যদি সূরা বাকারা তিলাওয়াত করে ওই 40 দিন সূরা বাকারা তিলাওয়াত করার কারণে যত বড় জিন্নাত ওর আসর হোক না খেলে ওই ঘর থেকে জিন্নাত ওর আসরটা দূরে সরিয়া যাইতে হইবে সুবহানাল্লাহ তো আসতে তবে ভিখাই দিয়া দোয়াই খাই দিছিলেন এখন তো ও তো মাত্র আসে সাথে হাজিয়ে বুঝছেন বালা এখন তো ওখানে ভাড়া লাগবো না এখন আমরা কিছু শিখিছি কিতা জানি মসজিদও আগে তো কলে আসলো মই দিয়া পড়া আর কি আসলো না লাম্বা বাটি একফা ইজার ইটা খুঁতা নাই হরফর জায়গা হরফর নাই খুঁতা নাই থাওয়ে বেতাওয়ে শুরু করলাম মেসা বলার কদর বাড়ে কোন সময় জানেন কোনো মানুষ যদি মরবার ঠিক সময় হয় আর কি ও সময় মেসা বলার বড় কদর বাড়ে আমি মেসা বলার কই আমরা মেসা বল আমরা কিন্তু আগুয়া ওই সময় সবাই কইতাম না নাই যাইতাম না সারা বেলা থাকতে খুঁজাইলে না একদিন তোর মারে গিয়া হনো মারতাম ও নিথে নি
এর বাদে হেরর থেকে কইছে মেসা বলে গেছে পাওয়ার আছে মরার আগে খতম পড়লে মানুষ মারা যায়। আমি বেটা আউয়া মেসা বলে মারো না রে, মারা তো আল্লাহ মারো, তোর মার আসান হয়েছে মোরটা ওখান শুক্রিয়া আদায় কর। আল্লাহ যদি চোকরা তো লাগাই রাখি দিত তো পারতো, কিন্তু আল্লাহ এই কোরআনর বিনিময়ে যে তোর মার চক্রাটটা বাভর চক্রাটটা বাইর চক্রাটটা যে আল্লাহ কমাইছে ওগু মূল্যায়ন করছে, ওটার লাগে তো এই কোরআনুল করিম। এই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল করিমটা আমি আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন জাতির লাগি বিমারর ঔষধ বানাইয়া আমি আল্লাহ পাঠাইছি, বিমার মুমিন জাতির লাগি। এখন কোরআন শরীফ আমরা তিলাওয়াত করি খামও লাগে না, তিলাওয়াত করি খামও লাগে না। তার কারণ কিটা বলে আমরা আর ইমান নাই, বিশ্বাস যেটা আছে এইটা নাই। কোরআন শরীফ তিলাওয়াত করাই মেসা বলতে করে খদবরও থাকে কোন মেসা আনলাম খরগু আনলাম তিলাও বা কিথাওর খানো ও কথাই নিয়ে আমরা বিশ্বাস উঠাই লইছে, আর বিশ্বাস উঠাইয়া নিয়ে এখন কোরআন শরীফ আমরা খামও লাগে না। অথচ যে ব্যক্তি তিলাওয়াত করার এই ব্যক্তি হয়তো সুদকুর, অথচ ঘুষ খায়, অথচ অন্যান্য যত গুনাহ হলে সারার মধ্যে হয়তো লিপ্ত আছে কোনো না কোনো একটার মধ্যে, তো কোরআন শরীফ খামো লাগব না। এখান মুমিন জাতি যারা ইমানওয়ালা যারা এই ইমানওয়ালার লাগিয়ে থাকছে এখান বিমারের ঔষধ। শুধু বিমারের ঔষধ নয়, ও আয়াতর তফসিরের মধ্যে তফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, যদি কোনো ব্যক্তি কোনো বিপদগ্রস্ত হইয়া যদি কোরআন শরীফের দ্বারস্থ হয়ে যায় গিয়া, যত বড় বিপদই হোক না কেনে ওই কোরআন শরীফের সম্মান দিয়া কোরআন শরীফের দ্বারস্থ হইয়া যদি কোরআনুল কারীম রে তিলাওয়াত করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির যত বড় বিপদ হোক না কেনে ওই বিপদটা কি আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দান করিলেন। কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে যেটারে আমরা সূরা ইউনূস কই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে আয়াত যেগো আছে কোরআনুল কারীমের মধ্যে, ওই আয়াতটা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে 1,24,000 বার যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করতে পারে, যত কঠিন থাকি কঠিন রোগ হোক না কেনে আল্লাহ রব্বুল আলামিনে ওই কঠিন রোগ থাকি আল্লাহ মুক্তি দান করিলাই, যত বড় কঠিন রোগ হোক। তো কোরআন শরীফ কান শিফা নাই এখন চাই, এখন তো কোরআন শরীফ কান শিফা এখান বিশ্বাস করি আর মানিয়া নিয়ার, কিন্তু এই কোরআন শরীফ তো পড়িতাম পারি না। ভাই মুসলমান, হয়তো আমরার সময় নাই এখন শিকার মতো, যারা শিখতাম পারছি না ইচ্ছা করলে শিখতাম পারমু, ইচ্ছা করলে কোনো জিনিস সে দূরে সরাজ মতো নাই, ইচ্ছা করলে অসম্ভব কিচ্ছু নাই। শিহাব চতুর্ভাই তো ভারত থেকে হাটিয়া মক্কা যাইতে পারছেন, ইচ্ছা করাই নেন। এখন যদিও যারা যুবক আছেন তারা এখন বলে আমরাও আটকে যেতাম, ইচ্ছা শক্তি করিয়া নিয়ত বান্ধিলেন যে পারবা না নি। শিহাব চতুর্ভাই যুবক থাইন কিতা যুবক নাইনি, তারাও যুবক পারবা, আসলে ইচ্ছা নাই। এখন যদি আপনি ইচ্ছা করেন বলে আমি কোরআনুল কারীম শিখতাম, আপনারা আরও সুন্দর যে কোনো ম্যাচ হয়ে গেছে, আপনারা বাংলা জানেন ইংরেজি জানেন, আপনারা শিখাইতে আপনারা বুঝদার মানুষ, আপনারা শিখাইতে আরও সুযোগ বালা। একটা বাচ্চারা শিখাইতে যে কষ্ট হইব এর থেকে কম কষ্ট হইব একজন যুবকরে কোরআনুল কারীম শিক্ষা দিতে সময়, আর কম সময় লাগবো, কষ্ট হইব। ইচ্ছা করলে পারবা। যদি কোরআনুল কারীম রে আপনারা জানেন না, শিখতে পারেন না, ভাই মুসলমান হলে আপনার কাছে আমি আরো রাখিয়া যাইমু, আপনারা যারা আওলাদ আল্লাহ দুনিয়ার জমিনও দিছে, ওই আওলাদ রে আপনার কমপক্ষে কোরআনুল কারীমের শিক্ষাটা দি। ও ভাই মুসলমান, যদি কোরআনুল কারীমের শিক্ষা দিয়া যদি আপনার সন্তান রে আপনি যাইতে পারেন, তাহলে দুনিয়ার জমিন যে আপনি লাভবান হয়ে যাইবা, দুনিয়ার জমিনও যে আপনি সম্মান কামাইবা, দুনিয়ার জমিনও যে আপনি লাভবান হইবা। সব বাচ্চারা তো আপনারা আলিম বানাইতে পারতা না, সব তোর আলিম হইতা না, সব তোর হাফিজ হইতা না, কিন্তু ইসলামের যে মাসলা মাসাইল যেগুলো আছে, ইসলামের যে কোরআনুল কারীম যেটা আছে ধর্মগ্রন্থ, আমরা যে মূল
মূল হাতিয়ার যেটা আছে ধর্মগ্রন্থ, ওই কোরআনুল করিম যদি একটা বাচ্চারা শিখাইয়া দেন, আর ওই বাচ্চা যদি তিলাওয়াত করে আপনার ঘর, একটা বাচ্চা যদি আপনি এখন ফজরের নামাজ পড়িয়া যদি কোরআন জানে বলে বাবা সূরা ইয়াসিন তিলাওয়াত করো, বাচ্চাটা সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আর পাশে বইয়া আপনি শুনছেন, এই শোনা আর তিলাওয়াতকারী দুজনের নামায় আমল সমানভাবে সওয়াব লেখা হয়। যে ব্যক্তি তিলাওয়াত করলো, তিলাওয়াত করাকারী ব্যক্তির নামায় আমলের মধ্যে যে সওয়াব লেখা হইব, এর সম পরিমাণের সমান সওয়াব লেখা হইব যে ব্যক্তি দাঁড়ো বইয়া শুনবা। সুবহানাল্লাহ। তে বাচ্চারা যদি কোরআন শরীফ শিখাইতে পারেন, তে তো গিয়ে আপনারা লাভবান হইবেন, তে তো গিয়ে আপনারা কামিব। ও বাচ্চার কারণে আপনার দুনিয়াও সুন্দর, আখিরে সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুশোর কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু